আমি আজকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির পুরক্ষণের কোণানুপাত। তো পুরক্ষণের উপরে কয়েকটি অঙ্ক আমরা দেখাবো। তার মধ্যে আমি পুরক্ষণের উপরে কয়েকটি সূত্র দেখিয়ে নিই তোমাকে। আমি আমার বোর্ডে লিখেছি, দেখো, sin 90 মাইনাস থিটা সমান cos থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা এবং cosec 90 ডিগ্রি মাইনাস sec থিটা। এর সঙ্গে আরো কয়েকটি সূত্র দিয়েছি। 1 প্লাস cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এছাড়াও রয়েছে sin স্কয়ার বাই cos স্কয়ার থিটা সমান tan স্কয়ার থিটা। এই সূত্রগুলি এই অঙ্কের ক্ষেত্রে কয়েকটি ক্ষেত্রে প্রযোজ্য হবে, আমরা সেগুলি দেখে নেব। তার মধ্যে প্রথম আমি একটা অঙ্ক নিয়ে এসেছি তোমাদের সামনে। cosec স্কয়ার 22 ডিগ্রি cot স্কয়ার 68 ডিগ্রি সমান সমান sin স্কয়ার 22 ডিগ্রি sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। তো আমরা এই অঙ্কটার প্রথম দুটো পার্ট দেখতে পাচ্ছি, সমান চিহ্নের বাম অংশ, সমান চিহ্নের ডান অংশ। তো প্রথমত আমরা বাম পক্ষ বলে তুলে নেব। বাম পক্ষ তুলে নিয়ে আমরা অঙ্কটাকে শুরু করলাম। কি লিখলাম? cosec স্কয়ার 22 ডিগ্রি cot স্কয়ার 68 ডিগ্রি। এই অঙ্কটাকে করার সময় আমরা cosec সমান আমরা একটা জিনিস জানি যে cosec থিটা সমান 1 বাই sin থিটা। তো আমার কাছে এখানে রয়েছে cosec স্কয়ার 22 ডিগ্রি। তাহলে cosec স্কয়ার 22 ডিগ্রি মানে আমি এটাকে লিখতে পারি sin 1 বাই sin স্কয়ার 22 ডিগ্রি ইন্টু cot স্কয়ার এই 68 ডিগ্রিটাকে আমরা 22 ডিগ্রিতে পরিণত করব। তো তা করার জন্য আমি কি করতে পারি? এখানে আমার এখানে রয়েছে cot 90 মাইনাস থিটা সমান tan থিটা। তো সেই জায়গাটা থেকে 68 ডিগ্রিকে বিশ্লেষণ করছি আমরা। কিভাবে বিশ্লেষণ করছি? 68কে বিশ্লেষণ করার সময় 90 ডিগ্রি লিখলাম, লিখে 90 থেকে 68 বাদ দিলাম। 8 কত হলে 10 হয়? 2 হলে হাতে 1, 6 রেখে 7, 7 কত হলে 9 হয়? 2 হলে। এইভাবে আমরা 90 থেকে 22 বিয়োগ করলে 68 ডিগ্রি হয়। তাহলে আমরা 68 ডিগ্রিকে শুধুমাত্র কি করলাম? একটু বিশ্লেষণ করে দুটো ভাগে লিখে নিলাম। কিভাবে লিখলাম? না, 90 ডিগ্রি লিখে নেওয়ার পর 90 থেকে 68 বিয়োগ করে আমি লিখে দিলাম। তাহলে 90 থেকে 22 বাদ দিলে আবার সেই 68 হয়। তাহলে আমার এই জায়গাটা কি দাঁড়ালো? যে 1 বাই sin স্কয়ার 22 ডিগ্রি ইন্টু cot 90 মাইনাস থিটাকে আমরা কি বলি? tan থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি tan স্কয়ার 22 ডিগ্রি, কারণ থিটার জায়গায় বসে আছে 22 ডিগ্রি। তাহলে 1 বাই sin স্কয়ার 22 ডিগ্রি ইন্টু ট্যানকে আমরা লিখতে পারি কি? tan সমান কি লিখতে পারি? sin বাই cos সমান tan। তাহলে sin স্কয়ার 22 ডিগ্রি বাই cos স্কয়ার 22 ডিগ্রি। তখন আমরা এই জায়গাটা একটা কাজ করব যে 1 বাই sin হরে আছে, sin লবে আছে, sin স্কয়ার 22 ডিগ্রি কেটে গেল, থাকলো কি? 1 বাই cos স্কয়ার, 1 বাই cos স্কয়ার। তাহলে 1 বাই cos কে কি বলা হয়? আমরা এটাকে লিখে নিই 1 বাই cos। 1 বাই cos থিটা সমান কি হয়? 1 বাই cos থিটা সমান হয় sec থিটা। তাহলে সেই জায়গাটা আমরা লিখবো এখানে sec স্কয়ার 22 ডিগ্রি। আর sec স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি? 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। বা আমরা এই পর্যন্তই যদি রেখে দিই বাম পক্ষকে, তারপরে আমরা এটাকে কি করলাম? আমরা এই জায়গাটাকে ডান পক্ষ তুলে নিলাম। ডান পক্ষে কি রয়েছে? না, sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। তাহলে এই জায়গায় আমরা sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68কে আমরা পরিবর্তন করছি। 90 ডিগ্রি থেকে 68 বাদ দিয়ে কত হয়? 22 ডিগ্রি প্লাস cot স্কয়ার। আমরা পুরোটাকে যদি 68টাকেও 22-এ পরিণত করি, তাহলে 90 মাইনাস 8 কত হলে 10 হয়? 2 হলে, 7 কত হলে 9 হয়? 2 হলে। আমরা এটা লিখে নিলাম sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin 90 মাইনাস থিটা। sin 90 মাইনাস থিটাকে আমরা কি বলি? cos থিটা। কি বলি? cos থিটা। তাহলে cos স্কয়ার 22 ডিগ্রি প্লাস cot 90 মাইনাস থিটাকে কি বলা হয়?
আমরা লিখব ট্যান থিটা। তাহলে কট স্কোয়ার থেকে হলো ট্যান স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান আমরা সবাই জানি কত, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এইটা একটা আমরা সূত্র জানি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার সমান কি লিখবো আমরা, সেক স্কোয়ার থিটা। তাহলে বাম পক্ষ তো মান আসলো সেক স্কোয়ার থিটা এবং ডান পক্ষ তো দেখো মান এসছে সেক স্কোয়ার থিটা। তাহলে আমাদের কি হয়ে গেল, এটা প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই বলেই কিন্তু আমরা অঙ্কটাকে সম্পন্ন করতে পারবো। কেমন? এবার আমরা পরবর্তী অঙ্ক আরেকটি আমরা করে দেখাবো। সেখানে রয়েছে কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি হলে তবে দেখাও যে সাইন পি মাইনাস বাই কস পি কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ ইকুয়াল কস পি। বাম পক্ষে রয়েছে পি কিউ দুরকম কোণ রয়েছে আর ডান পক্ষে একরকম কোণ রয়েছে, থিটা কোণ এখানে পি। তাহলে আমরা এই অঙ্কটা শুরুর মুহূর্তে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু ডান পক্ষে পি কোণ রয়েছে থিটা কোণ হিসাবে পি, তাহলে বাম পক্ষে যতগুলি কিউ কোণ আছে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ওই কিউ কোণগুলোকে পি কোণে পরিবর্তন করা। তাহলে আমরা বাম পক্ষ বলে অঙ্কটাকে তুলে নিলাম, সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ সমান সমান আমরা পরিবর্তন করব কাকে না, কস কিউকে, কিউ কোণকে পরিবর্তন করব। আমরা একটা জিনিস জেনে গেছি, কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি। তাহলে কোণ কিউ সমান কি হতে পারে, 90 মাইনাস পি। কিউ সমান কি লিখবো আমরা, 90 মাইনাস পি। তাহলে কিউ এর জায়গায় পরিবর্তন লিখলাম। আবার আমাদের এখানেও একটা কিউ আছে আমরা দেখতে পাচ্ছি, সেখানেও আমরা কিউ এর জায়গায় পরিবর্তন লিখব 90 মাইনাস পি। কিউ সমান কি লিখে দিলাম, 90 মাইনাস পি। তাহলে কস 90 মাইনাস থিটাকে আমরা কি বলি, সাইন থিটা। কি বলি, সাইন থিটা। থিটার জায়গায় যে বসে থাকবে আমরা তাকেই লিখব। আবার এখানে লিখলাম সাইন পি ইন্টু কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা সমান সাইন থিটা। থিটার জায়গায় যে বসে আছে কি বসে আছে, পি। তাহলে কস 90 মাইনাস থিটার জায়গায় আমরা কি লিখব, সাইন থিটা। থিটার জায়গায় আমরা পি লিখে দিলাম। তাহলে সাইন পি বাই সাইন পি কেটে গেলে কত হয়, 1। সাইন ইন্টু সাইন গুণ করলে কত হয়, সাইন স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা এই জায়গাটায় ভাবতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। ঠিক তেমনভাবে আমরা যদি সাইন স্কোয়ার থিটাকে সমান চিহ্নের ওপারে নিয়ে যাই তাহলে কি হয় অঙ্কটা, না কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমি কি লিখবো, কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা। তো থিটার জায়গায় আমরা কি দিয়েছি, এখানে থিটার জায়গায় আমরা কি দিয়েছি, পি। তাহলে আমরা পি লিখবো। কস স্কোয়ারের বর্গমূল করলে কি হয়, কস পি। তাহলে ডান পক্ষে কি আছে, কস পি, বাম পক্ষে কি দাঁড়ালো, কস পি। তাহলে আমরা এখানে লিখে দিলাম বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। নিশ্চয়ই অঙ্কটা তোমরা বুঝতে পারলে। আমাদের উদ্দেশ্য কি ছিল, পি কোণে পরিবর্তন করা। তাই কিউ কোণগুলোকে পি কোণে রূপান্তর করলাম কিভাবে, না এই জায়গাটায় কিউ সমান লিখলাম 90 মাইনাস পি। তাহলে প্রত্যেকটা জায়গায় 90 মাইনাস পি আসলো। তারপরে একটি ফর্মুলা কস 90 মাইনাস থিটা সমান সাইন থিটা। তাহলে এই সাইন থিটায় চলে আসলাম। তারপরে ভাগ করে গুণ করে নিয়ে এসে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি লিখেছি, কস থিটা। কস স্কোয়ারের বর্গমূল করে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে ফেললাম খুব সহজভাবে। কেমন? কোণানুপাতের আমি আরেকটি অঙ্ক তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এখানে লিখেছি কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি হলে দেখায় যে 1 প্লাস tan a বাই tan b প্লাস ইকুয়াল সেক স্কোয়ারে। তো এ কোণ এবং বি কোণ, একটা ত্রিভুজের 3টে কোণ হয়, তার মধ্যে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুটো কোণের যোগফল দেওয়া হয়েছে 90 ডিগ্রি। তাহলে একটি কোণ যদি 90 হয় আর বাকি দুটো কোণের যোগফল যদি 90 হয়, তাহলে এইখানে যে দুটো কোণের যোগফল 90 লেখা আছে, তাহলে এ কোণ সমান 90 মাইনাস বি বা বি কোণ সমান 90 মাইনাস এ। আমরা এটা কিন্তু লিখতে পারি,
এটাকে যদি আমরা এইভাবে লিখি যে কোণ এ সমান 90 মাইনাস কোণ বি, অথবা কোণ বি সমান 90 মাইনাস এ, তাহলে এই জায়গাটায় আমরা এটা লিখে নিয়ে আমরা যদি এই অঙ্কটাকে করতে শুরু করি, তাহলে বাম পক্ষে কি রয়েছে আমাদের 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি। কিন্তু ডান পক্ষে দেখো তোমরা এখানে রয়েছে এ কোণ রয়েছে, বি কোণ কিন্তু নেই। তাহলে যেহেতু বি কোণ নেই, তাহলে আমরা এই বি কোণটাকে এ কোণে পরিবর্তন করে দেবো। তাহলে সেই হিসাবে আমরা লিখছি 1 প্লাস ট্যান এ বাই ট্যান বিটাকে পরিবর্তন করছি। বি সমান কি লিখতে পারি আমরা 90 মাইনাস এ, কি লিখতে পারি 90 মাইনাস এ। তাহলে 1 প্লাস ট্যান এ বাই ট্যান 90 মাইনাস থিটাকে আমরা কি লিখতে পারি এখানে কট থিটা, কি লিখতে পারি কট থিটা, থিটার জায়গায় বসে আছে। তো এই যে অঙ্কটা আমরা করলাম, আর একটা জিনিস নিচে রয়েছে দেখো কট থিটা। তো 1 বাই কট থিটা সমান হচ্ছে আমাদের ট্যান থিটা। তাহলে 1 বাই কটকে আমি কি লিখতে পারি ট্যান এ। তখন আমরা দেখো আমরা কি করলাম এখানে ট্যান গুণিত ট্যান, তাহলে ট্যান গুণিত ট্যান অর্থাৎ ট্যান স্কোয়ার এ। তো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি সেক স্কোয়ার থিটা। তো তখন স্বভাবতভাবে আমরা এটাকে লিখে দেবো সেক স্কোয়ার থিটার জায়গায় এ বসে আছে। দেখো ডান পক্ষে কি রয়েছে সেক স্কোয়ার এ, তাহলে বাম পক্ষ হলো সেক স্কোয়ার এ। তখন আমরা এটাকে অঙ্কটাকে সম্পন্ন করার সময় আমরা এইটুকু লিখে দেব বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এই কোণানুপাতের উপরে আরও যদি তোমাদের কোনো অঙ্ক প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই তোমরা আমার লিঙ্কে গিয়ে কমেন্টে অবশ্যই জানাবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা, এবং সমস্ত ভিডিও যাতে তোমরা দেখতে পাও তো অল বাটনে ক্লিক করে রাখবে। কেমন?